প্রিয় স্বদেশে পা দিয়েছিলেন ৭ সপ্তাহ আগে। এবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন তারেক রহমান। নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পর দেশ পুনর্গঠনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। ফিরে দেখা যাক যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইমকে জানানো তারেক রহমানের পরিকল্পনাগুলো। তারেক রহমানের ভাষায় তার প্রথম লক্ষ্য হবে আইনের শাসন নিশ্চিত করা। জুলাই আন্দোলনে ১৪০০-র বেশি প্রাণহানি আর কয়েক হাজার গুমের বেদনা নিয়ে দেশ আজ বিভক্ত। তারেক রহমান বলছেন, প্রতিশোধ কিছুই ফিরিয়ে আনতে পারবে না, বরং সবাইকে ঐক্যবদ্ধ করতে পারলেই ভালো কিছু অর্জন সম্ভব। রাষ্ট্রীয়, সামরিক, বেসামরিক প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের আস্থা ফেরানোই এখন তার প্রধান মিশন। চ্যালেঞ্জের দ্বিতীয় নাম অর্থনীতি। ৪৬,০০০ কোটি ডলারের জিডিপি রেখে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হলেও মুদ্রাস্ফীতি আর বেকারত্বের অভিশাপ এখনো কাটেনি। তারেক রহমান চান তরুণদের ডিজিটাল অর্থনীতিতে সম্পৃক্ত করতে। তার অন্যতম বড় প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড, যার মাধ্যমে নারী ও বেকারদের মাসিক নগদ সহায়তা দেওয়া হবে। এছাড়া ১০ লাখ প্রবাসীর দক্ষতা বৃদ্ধির মাধ্যমে রেমিটেন্স প্রবাহ বাড়ানোর উচ্চাভিলাষী পরিকল্পনা রয়েছে এই হবু প্রধানমন্ত্রীর। পররাষ্ট্র নীতিতে আসছে বড় রদবদল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরই মধ্যে তারেক রহমানকে উষ্ণ অভিবাদন জানিয়েছেন। তারেক রহমানের অবস্থান স্পষ্ট, হাসিনার আমলে হওয়া ভারতের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ চুক্তিগুলো জনগণের স্বার্থে সংশোধন করতে চান তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ক কমিয়ে বাণিজ্য সুবিধা আদায় করাই হবে তার বড় সাফল্য। তার নীতি আগে বাংলাদেশের স্বার্থ, তারপর দ্বিপাক্ষিক বন্ধুত্ব। নির্বাচনে দ্বিতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াতে ইসলামী। যদিও বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তবুও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সব দলের সঙ্গে সমন্বয় করতে চান তিনি। তার মতে ৫ আগস্টের আগের অন্ধকার সময়ে যেন আর ফিরতে না হয়, তা নিশ্চিত করাই হবে সব রাজনৈতিক দলের সম্মিলিত দায়িত্ব। মাইশা মালিহা, সময়ের আলো।